এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাটিসাপটাগুলো হয়েছে। খুব সুন্দর কিন্তু হয়েছে পাটিসাপটাগুলো। আপনারা যদি এরকম সঠিক পরিমাপ সহ পাটিসাপটাগুলো তৈরি করেন, তাহলে কিন্তু একটা পাটিসাপটাও ভেঙে যাবে না। নমস্কার, বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকাল চলছে, আর শীতকালে মানেই তো বাঙালির বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়া শুরু হয়ে যায়। আজকে আমি বাঙালির অতি পছন্দের একটা পিঠে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে আমি খুব সহজভাবে তৈরি করব আর সঠিক পরিমাপ সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যাবে না। তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে পাটিসাপটাটা তৈরি করছি। পাটিসাপটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, দেখুন আতপ চালের গুঁড়ি নিয়েছি, ময়দা নিয়েছি, কিছুটা আমি আমুল দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়গুলো সাধারণত গোল গোল হয়। এখন দোকানদাররা এরকম পাটাতনের মতো করেও পাটালি গুড় তৈরি করছে। আমার কর্তামশাই এরকম পাটালি গুড়ি নিয়ে এসেছে। পাটিসাপটা তৈরির জন্য মেন যেটা লাগবে সেটা হলো পাটিসাপটার পুর। এই পাটিসাপটার পুর আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আমরা নারকেল দিয়ে, গুড় দিয়ে, আতপ চালের গুঁড়ি দিয়ে একটা সুন্দর খিরসা তৈরি করে নিতে পারি। যে খিরসাটা আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই খিরসাটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে দেখে নিয়ে সেই খিরসা তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি খুব সহজভাবে আর কিভাবে পাটিসাপটা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি দোকান থেকে দেখুন এরকম মাখা সন্দেশ কিনে এনেছি। এই মাখা সন্দেশ দিয়ে আজকে আমি পাটিসাপটার পুরটা দেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাটিসাপটাগুলো তৈরি করা যাবে। আর মাখা সন্দেশ কিন্তু সব মিষ্টির দোকানেই পাওয়া যায়, আর প্রায় প্রত্যেকের বাড়ির কাছাকাছি কিন্তু মিষ্টির দোকান থাকে। এই জন্য এরকম মাখা সন্দেশ কিনে এনে আপনারা পাটিসাপটা তৈরি করলে কিন্তু খুব তাড়াতাড়ি পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারবেন। পাটিসাপটা তৈরি করার জন্য আমি উপকরণগুলো মেপে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি। এই দেখুন এইরকম একটা কাচের বাটির আমি 1 বাটি চালের গুঁড়ো নিচ্ছি। আর যে বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিলাম, ঠিক সেই বাটি মেপে 1 বাটি ময়দা নিচ্ছি। পাটিসাপটার গোলাটা যদি ঠিকঠাক মতো তৈরি করা যায়, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। নাহলে কিন্তু পাটিসাপটাগুলো ভাজার সময় অনেক সময় ভেঙে যায়। এই দেখুন এই 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা নিলেই কিন্তু পাটিসাপটাটা খুব সুন্দরভাবে উঠবে। আর যদি আপনারা চিনি দিয়ে পাটিসাপটা তৈরি করেন, তাহলে এই বাটি মেপে 1 বাটি চিনি নেবেন। আমি যেহেতু চিনি দিয়ে করছি না, শীতের দিনে অনেক খেজুরের গুড় আমদানি হয়েছে। আমাদের কর্তা মশাই খেজুরের গুড় কিনে এনেছে। এই খেজুরের গুড় দিয়ে আমি পাটিসাপটা তৈরি করব। এই খেজুরের গুড়গুলো আমি ভেঙে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। যে যেমন পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড়টা দেবেন। আমি আমুল দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু গরুর দুধ জাল দিয়েও ঠান্ডা করে নিতে পারেন। যে দুধই আপনারা দিয়ে পাটিসাপটা তৈরি করুন না কেন, দুধটা জাল দিয়ে কিন্তু ঠান্ডা করে নেবেন। এবার ওই বাটি মেপে 1 বাটি দুধ আগে আমি দিয়ে দিচ্ছি। শেষে কতটা দুধ লাগে সেটা আপনাদেরকে আমি বলছি। প্রথমে আমি 1 বাটি দুধ দিয়ে গুড়টা হাত দিয়ে চেপে চেপে গলিয়ে নিয়েছি। এবার আবার দুধ দিচ্ছি। আমি যে বাটি মেপে সব উপকরণগুলো নিয়েছি, সেই বাটির 1.5 বাটি দুধ আমি দিলাম। আর হাত দিয়ে এবার বেশ কিছুক্ষণ এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। পাটিসাপটার গোলাটা আমি এইরকম হাত দিয়ে 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আজকে আমি পাটিসাপটা পিঠেটা কিন্তু কড়াইয়ের মধ্যে করেই ভাজবো।
আর কড়াইয়ের মধ্যে ভাজলেও কিন্তু পাটিসাপটার পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। অনেকে কিন্তু নন স্টিকের কড়াই ব্যবহার করেন, তবে আমি এই সবসময় যে রান্না করি সেই কড়াইতে করে এই পিঠেটা ভাজবো। কড়াইটা উনুনে বসিয়ে দিয়ে আমি জালটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো কড়াইতে কোনো লেগে পড়বে না, সুন্দরভাবে পিঠেটা উঠবে। আজকে আমি পাটিসাপটার পিঠেটা তৈরি করে আপনাদের সঙ্গে কীভাবে শেয়ার করব আমি চিন্তায় পড়ে গেছি। আজকে হনুমানে ভীষণ জ্বালাতন করছে। আমি অনেকটা পাটালি গুড় নিয়ে পিঠে তৈরি করার জন্য বসেছিলাম। কিছুটা পাটালি গুড় আমি গোলা তৈরির জন্য দিয়েছি, আর কিছুটা পাটালি গুড় একটা থালার মধ্যে আমার পাশে এইখানে ছিল। তো একটা হনুমান এসে এইখান থেকে ফট করে নিয়ে গাছে চলে গেল। আমি কিছু করতে পারলাম না, ভয় পেয়ে আরও চিৎকার করে উঠলাম। এরকমই হনুমান আমাদের এখানে জ্বালাতন করে। আর যাতে হনুমান এসে কিছু না নিতে পারে তার জন্য আমার কর্তা মশাই দেখুন একটা লাঠি হাতে নিয়ে বসে আছে। গুড়টা নিয়েছে, আমার কর্তা মশাই ভীষণ খারাপ লাগছে, কারণ অনেক দাম দিয়ে গুড়টা কিনে আনা হয়েছে। 500 গ্রামের একটা পাটালি ছিল, সেখান থেকে হয়তো অর্ধেকটা দেওয়া হয়েছে আর অর্ধেকটা ছিল। তো অতটা গুড় নিয়ে চলে গেল, কি আর করা যাবে, কিছু করার নেই। এখন এই মাখা সন্দেশের ঠোঙাটা আমাকে খুব সাবধানে রাখতে হবে। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার পাটিসাপটাগুলো ভাজা হবে। পাটিসাপটাগুলো ভাজার আগে কড়াইতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এই জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি। আর সর্ষের তেলটা মাখানোর জন্য আমি বেগুনের এরকম বোটা নিয়েছি। এই বেগুনের বোটা দিয়ে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার ছোট্ট একটা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে করে কিছুটা গোলা নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এবার এই গোলাটা চারপাশে এরকম ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। এই সময় কিন্তু জালটা খুব আস্তে আস্তে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, পাটিসাপটা ভাজার সময় কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে। যারা গ্যাসে করবেন তারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে করবেন, যারা কাঠে রান্না করবেন তারা জালটা খুব আস্তে দেবেন। গোলাটা দেখুন শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু মাখা সন্দেশ নিয়ে এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি। আর এই পাটিসাপটাটা উল্টানোর জন্য আমি একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আমি উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠছে। পরিমাণগুলো একদম সঠিক দেওয়া হলে কিন্তু একটা পাটিসাপটা ভেঙে যায় না। অনেক সময় প্রথম পাটিসাপটাটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, কিন্তু আমার প্রথম পাটিসাপটাটাও কিন্তু কোনো ভেঙে যায়নি, সুন্দরভাবে উঠে গেল। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটা পাটিসাপটা ভাজার আগে কিন্তু এরকম সর্ষের তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাটিসাপটাগুলো কড়াই গায়ে আটকে পড়বে। আবার অল্প করে একটু গোলা দিচ্ছি। আমি ছোট ছোট করে পাটিসাপটা ভাজছি, আর অনেকগুলো পাটিসাপটা ভাজতে হবে, কারণ অনেক সদস্য আছে, খাওয়াতে হবে। আপনার ইচ্ছে করলে বড় বড় করেও ভাজতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই। যেভাবে পাটিসাপটাগুলো ভাজবেন সেই অনুযায়ী গোলাটা একটু কম বেশি করে দেবেন, তাহলে পাটিসাপটা সেই অনুযায়ী ছোট বড় হবে। আবার কিছুটা মাখা সন্দেশ আমি দিয়ে দিচ্ছি। আবার এরকম চামচ দিয়ে উল্টে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চামচ না থাকে আপনারা খুন্তি দিয়ে উল্টে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা হবে না। দেখুন আমার সেকেন্ড পাটিসাপটাটাও ভাজা হয়ে গেল। এইভাবে আমি একে একে সব পাটিসাপটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। শুধু এই সময় জালটা একটু খেয়াল করে খুব আস্তে দিতে হবে, তাহলে পরেই কিন্তু আর কোনো পাটিসাপটা নেই, চিন্তা নেই, সব পাটিসাপটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি পাটিসাপটার মধ্যে আমার ইচ্ছে অনুযায়ী মাখা সন্দেশের পরিমাণটা দিচ্ছি। আপনারা কিন্তু মাখা সন্দেশের পরিমাণটা একটু কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে।
আজকে হনুমান আমাদের এখানে ভীষণ জ্বালাতন করছে, আর আমি বাইরে পাটিসাপটা ভাজতে পারছি না, কারণ ভীষণ ভয় লাগছে। একবার গুড় নিয়ে চলে গেছে, আবার কখন কোনটা নিয়ে চলে যাবে। তাই এই পাটিসাপটা ভেজে নিয়েই আমি এবার ঘরে গিয়ে গ্যাসের মধ্যে করে পাটিসাপটাগুলো ভাজবো। ঘরে এসে গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা দেখুন একেবারে কমিয়ে রেখেছি। কড়াইতে আবার একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার গোলাটা দিয়ে আবার আমি ঘুরিয়ে নিচ্ছি। কড়াইয়ের কান দুটো ধরে এদিক ওদিক করে বেশ রুটির মতো কিন্তু একটা গোল শেপে নিয়ে এসেছি। এবার এটা এখন লো ফ্লেমেই কিন্তু শুকিয়ে নিতে হবে। এই দেখুন কড়াইয়ের মধ্যে গোলাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে মাখা সন্দেশ দিচ্ছি। দেখুন সুন্দর পাটিসাপটা হয়ে গেল। একে একে আমার সবগুলো পাটিসাপটাই ভাজা হয়ে গেছে। এটা লাস্ট পাটিসাপটা। লাস্ট পাটিসাপটাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেল। 1 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেখুন কত পাটিসাপটা হয়েছে, অনেকগুলো পাটিসাপটা হয়েছে। এর মধ্যে 4-5টা পাটিসাপটা আগেই খেয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পাটিসাপটা পিঠেগুলো ভাজলাম। এইভাবে পাটিসাপটা পিঠে ভাজা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ পিঠের যে পুরটা লাগে সেই পুরটা দোকান থেকে কিনে আনা হয়েছে। ঘরে তৈরি করতে গেলে এর থেকে কিন্তু অনেকটাই সময় বেশি লাগতো। তো আপনারাও এভাবে পাটিসাপটা তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি তারা এইরকম আমার সঠিক পরিমাপ সহ পাটিসাপটাগুলো ভাজবেন, দেখবেন একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যাবে না। আমার কিন্তু একটাও পাটিসাপটা ভেঙে যায়নি। এই দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।